সারাদিন যে জমিদার জমিদার ভাবলে হেন, আপনি তো ফকিরের বংশ, ওর জামাটা দেখেন আর আমার জামাটা দেখেন। এই ফকিরনের পুত্র যে কত সুন্দর একটা গঞ্জি কিনে দিছে, এই হেডাকা হারা এলাকায় গঞ্জি কেউ গায়ে দেয়, আর এটা তো পলেস্টার, এগুলো মানুষের গায়ে দেয়। দেখ বাবা তোরটা কত সুন্দর, চতুর্দিক দিয়ে বাতাস যায়, দেখ দেখ বাবা বাতাস ঢোকে ঢোকে, দেখ ঢোকে, সব দিক দিয়ে ঢোকে। সাইজে তোরে গেঞ্জিটা কিনে দিছে, আসলে এটা এলাকার মধ্যে কেউ করে না, এক পিস ওয়ান পিস, তোর দাঁড়ি ওয়ান পিস মালো না। ওই তো টিটকিরি মারতে আছে। ও তো বাইর ফলায় তো সেইটা তো ব্র্যান্ডের মাল, তুই বুঝবি কেমনি? তাহলে কিছু কিনে দিলে বাড়ি যাবো, নাহলে বাড়ি যাবো না, ভ্যান গাড়িতে 160 দিয়ে কিনে দিই, ব্র্যান্ডের মাল কন। বেটা ভ্যান গাড়িওয়ালারা ব্যবসা করে না, 100 টাকা দিয়ে ভ্যান গাড়িতে কেন? ওবাটা তো ব্যবসা করছে। আর সে বাড়ি যা ভালো মন্দ রাঁধছে, খাইলেই ঘুমা যা। যাইতে আছি, ভালো মন্দ কি রানছে? উল্লেখ দিয়ে লোট্টে মাছ রাঁধছে। তাহলে কিছু রান্ধে না, সাতার মাথা ভালো মন্দ কিছু রান্ধে না, ভালো মন্দ কিছু কিনে দিনে, সাতার মাথা বাড়ি থাকুন না। এই ফকিরনির পুত, তোর যে মূল্য বাঁচাইতে ভাই, তোর লবণ দিতে না, তুই এখন বাড়তে যা। মূল্যতেই ভাত খাওয়া লাগবে, ভালো মন্দ কিছু চলবে না। 1 কেজি মূল্য কেনার ক্ষমতাই তোর নাই, ঘর দিয়ে বাইর করে দিতে নারী গুড়ি হুগাইয়ে মরবি। আরে হারাম দাদা, মাছ গোস্ত কোনো সময় হার নয়, মূল্য দিয়ে খাওয়াই বড় করছো।